হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের রবীন্দ্র জয়ন্তী। তাই রবীন্দ্রনাথের পোর্ট্রেট গ্রিড মেথডে আগের ক্লাসে তোমাদের শিখিয়েছি। এটা এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা এটা ফলো করবে। আর পার্ট 2-এ অর্থাৎ চ্যাপ্টার 2 আমি ওয়াটার কালার দিয়ে কিছুটা পোর্শন ড্রয়িং তোমাদের দেখাচ্ছি কীভাবে রিয়েলিস্টিক ড্রয়িং ওয়াটার কালারে করা যায়। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো আমি ড্রয়িংটা তোমাদের দেখিয়েছি, তোমরা ফলো করে নেবে লাস্টে। এবং এখন তোমরা যে জিনিসটা দেখাচ্ছি, দেখো কীভাবে স্কিন টোনটা করছি। স্কিন টোনের জন্য লাগবে আমাদের ইয়েলো ওকার মাল্ট কালার, তার সঙ্গে হোয়াইট, বার্নসাইন আর ব্রাউন, আর একটু রেড। এই কটা মিশিয়ে হালকা করে স্কিন টোনটা করবে। হোয়াইটটা ম্যাক্সিমাম দেবে, আর ইয়েলো কারটা একটু বেশি দেবে, আর ক্রিমসন রেডটা খুব অল্প, ব্রাউন একটু দিয়ে হালকা করে প্রথমে যে জায়গাগুলো শ্যাডো আছে সেগুলো দিয়ে যাচ্ছি, আর যেগুলো শ্যাডো নেই হোয়াইট ছেড়ে যাচ্ছি। এভাবে স্কিন টোনটা করছি। দেখো ফার্স্টে হালকা করে ওয়াশ সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি, হাইলাইটসগুলো হোয়াইট ছেড়ে রাখছি, আর বাদ বাকি তোমার খুব লাইট করে কালার দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা ব্রাশ নয়, এটা আমার 4 নাম্বার ব্রাশ দিয়ে করছি রাউন্ড। ঠিক আছে, আর পরে ফিনিশিংয়ের সময় 0 বা 1 ব্রাশ দিয়ে করব। যে যেগুলো এর মধ্যেই যেগুলো ডিপ আছে ডিপ দিচ্ছি, যেগুলো হালকা আছে হালকা দিচ্ছি। এই সেম কালার দিয়ে পুরো জায়গাটাকে কভার আপ করে নিলাম। ঠিক আছে, দেখো ড্রয়িংটা কেমন লাগছে, ভূতের মতো। কিন্তু তার সাথে যখন কালারগুলো চাপবে তোমার ধীরে ধীরে ওটা সুন্দর রিয়েলিস্টিক এবং ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবারে একটু কী দিলাম, একটু ব্রাউনটা জাস্ট একটু বেশি দিলাম। ব্রাউনটা একটু বেশি দিয়ে আবার যেগুলো ডার্ক আছে সেই ডার্ক শেডগুলো দিয়ে যাচ্ছি। হয়ে গেল। তারপরে দেখো এবার কি করছি, এই চোখের মধ্যে হালকা একটু ইয়েলো কার হোয়াইট দিয়ে হালকা শেড দিচ্ছি। চোখগুলো একটু ঘোলাটে আছে, এবং তোমার হালকা একটু গ্রে ব্রাউন, মানে গ্রের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে এই চোখের ইনসাইড এবং আইব্রোগুলো হালকা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক, হোয়াইট আর ব্রাউন, এই তিনটে দিয়ে হলে গ্রে ব্রাউন। এই কালার দিয়ে পুরো হালকা করে দেখো চোখ এবং চোখের সাইডগুলো করে নিলাম। ঠিক আছে, এবারে চোখের সাইডে একটু স্কারলেট রেড খুব হালকা ওয়াশ দিচ্ছি, যাতে একটু রেডিশ ভাব থাকে চোখের এবং কর্নিয়াগুলো যেন বোঝা যায়। হ্যাঁ, এটা ছোটো ব্রাশ দিয়ে 1 ব্রাশ দিয়ে করছি। আর এর ওপরের ওই যে গ্রে ব্রাউন করেছি সেগুলো দিয়ে হালকা আমি শ্যাডোগুলো করছি। হ্যাঁ, গ্রে ব্রাউনটা যে করেছিলাম প্রথমে হালকা দিলাম, তারপর ওটা দিয়ে একটু ডিপ 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 করে সেই শেডগুলো দিচ্ছি। এবং বডির মধ্যে যে চোখের কোনার শেডগুলো আছে ওগুলো বার্ন সাইনাটা আরেকটু দিয়ে, হ্যাঁ, গ্রে ব্রাউনের সঙ্গে একটু বার্ন সাইনা বেশি দিয়ে সেই শ্যাডোগুলো করছি। ঠিক যেগুলো হালকা আছে স্কিন টোনটা ছেড়ে রাখবে, আর যেগুলো ডিপ আছে ডিপ করে দেবে। সঙ্গে সঙ্গে করার সঙ্গে সঙ্গে আমাদের কালারের যে এন্ড পয়েন্টগুলো আছে সেগুলো জল দিয়ে মিক্স আপ করে দেবে, ব্ল্যান্ড করে দেবে, তাহলে জিনিসটা একটু রিয়েলিস্টিক হয়ে যাবে। আর যদি জল ছেড়ে ছেড়ে করো তাহলে ওগুলো মেলাবার দরকার নেই, কাছ থেকে হয়তো ড্রয়িংটা ভালো লাগবে না, দূর থেকে ভালো লাগবে। ঠিক আছে, আমি কি করছি, জল দিয়ে ওই কালারের যে এন্ড পয়েন্টগুলো আছে সেগুলো হালকা করে ঘষে ঘষে একটু ব্ল্যান্ড করে দিচ্ছি ছোটো ব্রাশে করে। একটু টাইম ধরে করবে, সুন্দর হবে। আর একটু ড্রাই করে করে করবে, শুকিয়ে শুকিয়ে, খুব স্পিডে করবে না, তাহলে কালারটা স্প্রেড হয়ে যাবে। ঠিক আছে, এই সাইড সেটগুলো একই, একটু ব্রাউনটা ওর মধ্যে গ্রে ব্রাউনের সঙ্গে বেশি দিয়ে একটু করছি। হ্যাঁ, একটু গ্রে ব্রাউন দিচ্ছি, কালারটা একটু তামাটে তামাটে ভাবটা আসবে, দেখতে ভালো লাগবে। ওই জন্য শুধু ব্রাউন দিয়ে করলে সেই জিনিসটা আসবে না, তাই গ্রে ব্রাউন ইউজ করছি, ব্ল্যাক, ব্রাউন, ব্ল্যাক আর হোয়াইট। ঠিক আছে, সাইডগুলো দেখো যেখানে আমি ডিপ আছে ডিপ দিচ্ছি, যেখানে হালকা আছে হালকা দিচ্ছি। সঙ্গে সঙ্গে করার সঙ্গে সঙ্গে জল দিয়ে ব্ল্যান্ড করে ওগুলো মিশিয়ে দিচ্ছি। এখন চোখ হলো মোটামুটি। হ্যাঁ, এটা বলতে পারো সেকেন্ড কোট হচ্ছে। থার্ড কোট আমি ফোর্থ কোটে ফিনিশিং করব, ওটা তোমাদের থার্ড চ্যাপ্টারে পাবে। যেটা রিয়েলিস্টিক আরও করবো সেটা আমি, তুমি থার্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে তোমাদের আরও ফিনিশিং জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে, এটা দেখো 0 ব্রাশে করে করছি ফিনিশিংগুলো। হ্যাঁ, চোখের সাইডগুলো এবং পয়েন্টেড যে জায়গাগুলো আছে, এগুলো যেগুলো এন্ড পয়েন্ট আছে সেগুলো শুধু জল দিয়ে ঘষে 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 আস্তে আস্তে থেকে ব্ল্যান্ড করে দাও। হ্যাঁ, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তারপরে যেগুলো ডার্ক আছে আবার ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে, মানে ব্ল্যাকটা খুব নামমাত্রা একটু দেবে যাতে কালারটা একটু অফ হয়, ডার্ক ব্রাউন টাইপের। তার সঙ্গে দরকার হলে একটু হোয়াইট মেশাবে। তারপর তুমি এই শ্যাডোগুলো করতে থাকো। ছোটো ব্রাশ দিয়ে করবে, মোটা ব্রাশে যেও না, ফিনিশিংটা আসবে না। এক জায়গায় দিতে দিতে তোমার আরেক জায়গায় রঙটা চলে যাবে। ঠিক আছে, দেখো একটু ডিপ করে দিলাম, হ্যাঁ, ব্ল্যাক ব্রাউন দিয়ে দিয়ে। তারপরে যেগুলো ম্যাক্সিমাম ডিপ আছে ছোটো ব্রাশে করে দিয়ে যাচ্ছি চোখের কোনাগুলো, সাইডগুলো। হ্যাঁ, আর এই সেট যেগুলো আছে সেটগুলো।
আইব্রোর যে লাইনগুলো আছে সেই লাইনগুলো স্ট্রোকগুলো যেন হেয়ারগুলো ঠিক রিয়েলিস্টিক হয়, ছোটো 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 লাইন ডট 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 লাইন দিয়ে দিয়ে জিনিসগুলো, তাহলে একটু রিয়েলিস্টিক হবে। যত সূক্ষ্ম ব্রাশে যে 000 ব্রাশে করবে আরও জিনিসটা ফিনিশিং হবে। ঠিক আছে, পিওর ব্ল্যাক দিয়ে চোখের আইবলগুলো করে দেবো। হ্যাঁ, ওটাতে জল কম দেবে, ডাইরেক্ট ব্ল্যাক কালার দিয়ে করবে, তাহলে আইবলটা সুন্দর হবে। হোয়াইট যেগুলো আছে হাইলাইটস, একটু হোয়াইট টাচ দিচ্ছি, আর্টিস্ট হোয়াইট কালার। হ্যাঁ, এটা জল কম দিয়ে ইউজ করবে, যেগুলো চকচকে বেশি ভাব আছে সেগুলো হোয়াইট দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা হাইলাইটস এবং আরও গ্লো করবে। এবার দেখো ব্ল্যাক দিয়ে চোখের আইবলটা করছি এবং সাইড একটা গোল লাইন দিচ্ছি, এখানেও ব্ল্যাক দিয়ে চোখের আইবলটা করছি এবং সাইডে একটা গোল লাইন দিচ্ছি। হ্যাঁ, এটা ব্ল্যাকটা জল কম দিয়ে ডাইরেক্ট কাজ করবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক এবং হাইপার রিয়েলিস্টিক হবে। দেখো চোখগুলো মোটামুটি হলো, পরে আবার লাস্ট ফিনিশিং আমি পাতাগুলো বা আরও ডিটেলিংগুলো থার্ড চ্যাপ্টারে করব। এটা মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারে তোমার থার্ড কোট পর্যন্ত করে ছেড়ে দিচ্ছি, ফোর্থ কোটে এটা কমপ্লিট করব। ঠিক যেগুলো শ্যাডো আছে সেই শ্যাডো পোর্শনগুলো ডার্ক দিচ্ছি, যেগুলো ডার্ক যদি বেশি হয়ে যায় জল দিয়ে এটা ব্ল্যান্ড করে হালকা করতে পারো, আর আরও বেশি হলে স্লাইট একটু হোয়াইট দিয়ে বা সাইডের এন্ড পয়েন্টগুলো একটু ব্রাউন দিয়ে হালকা করে করে মিশিয়ে যাবে। গালগুলো একটু লালচে ভাব দিচ্ছি, হ্যাঁ, একটু লাল লাল টোন দিয়ে দিলাম দুটো গালে। ঠিক আছে, নাকটাও ঠিক গোল মতো যেমন মনে হয়, গোল করে ওটাকে শ্যাডো করে আনতে হবে। ছোটো ছোটো জায়গাগুলো ছোটো ব্রাশে করে একটু ডিটেলিং করে মিশিয়ে ঘষে যাবে, কাঁচা অবস্থাতে একটু মেশাবে, তাহলে বেশি জল ইউজ করতে পারবে না। হ্যাঁ, চোখের কোনায় কোনায় যে ভাঁজ আছে তার জন্য হোয়াইট টাচ দিয়ে রাখলাম, পরে একটু হালকাটা ব্ল্যান্ড করে দেবো। ঠিক আছে, কপালগুলো হালকা হালকা করে সরু সরু যে সূক্ষ্ম লাইন সেগুলো তোমাকে রাখতে হবে, কপালে হেয়ার লাইনগুলো করতে হবে, চোখের যে হাইলাইট সেগুলো আমি হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, মুখটা মোটামুটি দেখো হয়ে এসছে। এবারে পরে আবার শুকিয়ে যাক, পরে ফিনিশিংটা থার্ড চ্যাপ্টারে করব। আচ্ছা, ঠোঁটটা আমি করে দিচ্ছি ব্রাউন, একটু স্কারলেট রেড, তার সঙ্গে হোয়াইট, আর ওপরে একটু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে শেড দিয়ে ঠোঁটটা করে দিই। ঠোঁটটা খুব একটুই দেখা যাচ্ছে, ঠিক লাইন লাইন স্ট্রোকগুলো দিয়ে দেবে ঠোঁটে। তারপরে এটাকে আমি গোঁফটা এবং চুলটা কিছুটা পোর্শন দেখাবো। এই কালারটা দেখো, এই কালারটা আমি কী দিয়ে বানিয়েছি, এটা বানিয়েছি হোয়াইট, তার সঙ্গে একটু ইয়েলো কালার, একটু স্যাপ গ্রিন আর একটু ব্ল্যাক। হ্যাঁ, এই চারটে কালার দিয়ে বানাবে, খুব সুন্দর হবে। হোয়াইট কালারটা ম্যাক্সিমাম, তার সঙ্গে খুব একটু গ্রিন টোন দাও, একটু ইয়েলো কালার দাও, একটু ব্ল্যাক দাও, মানে গ্রে গ্রে টাইপের গ্রিন টোন আসবে। হ্যাঁ, এইভাবে তোমাদের যেগুলো হালকা আছে প্রথমে হোয়াইট দিয়ে হালকা হালকা দাও, তা ওই কালারটা একটু ডার্ক ডার্ক শেড দেবে, তারপরে আরও যেগুলো অন্ধকার আছে আরও ডার্ক দিয়ে দেবে। এই কালারটাকে লাইট ডিপ এবং আরও ডিপ, এই তিন ভাগে ভাগ করে এই কালারটাকে তোমাদের শ্যাডো করে ছোট্ট ব্রাশে করে লাইন লাইন স্ট্রোক দিয়ে হেয়ারগুলো তোমার মানে গোঁফ দাড়ি এবং চুল এই জিনিসভাবে হবে। আর যেগুলো খুবই ডেপথে চলে গেছে সেগুলো তুমি একটু ব্ল্যাক স্লাইড মেশাতে পারো, কোনো অসুবিধা নেই, তার ডিপ ডিপ গ্রে ইউজ করতে পারো। দেখো গোঁফটা আমাদের হয়ে আসছে, গোঁফটা এই দিকটা উঠে আছে, ওই দিকটা ঝুলে আছে, এভাবে আছে। হ্যাঁ, পুরোটা হলে ঠিক লাগবে। লাস্ট যখন হয়ে যাবে, একটু ড্রাই হয়ে গেলে হোয়াইট দিয়ে সরু 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 আরও কিছু লাইন দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর রিয়েলিস্টিক হবে। খুব ছোটো ব্রাশ দিয়ে করার চেষ্টা করে ভালো হবে। এটা কালার পেন্সিলে করলে আরও রিয়েলিস্টিক হয়, কিন্তু ব্রাশও রিয়েলিস্টিক করা যাবে। ড্রয়িংটা যদি অনেক বড় আঁকো তাহলে রিয়েলিস্টিক ভাবটা আরও বেশি ফোটাতে পারবে, আর ছোটো আঁকলে তার মধ্যে ব্রাশ গড়ানো সম্ভব নয়, কারণ 000 নিচে আর ব্রাশ হয় না বা আরও শুরু করা যাবে না। অতএব ড্রয়িংটা যদি বড় করতে পারো তাহলে এই সূক্ষ্ম কাজগুলো আরও ডিটেলিং এবং আরও সুন্দর করতে পারবে। আজকে বেশি করব না, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে আমার, মোটামুটি 10 মিনিটের বেশি হলে মানুষ আর দেখবে না, তাই মোটামুটি চুলটা এখানে কমপ্লিট করে ছেড়ে দিচ্ছি। দাড়িটা, জামাটা এবং ব্যাকগ্রাউন্ড এবং আরও ডিটেলিংগুলো থার্ড চ্যাপ্টারে কমপ্লিট করব। ওটা তোমার অবশ্যই ফলো করবে, তাহলে পুরো জিনিসটা ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, ডার্ক পোর্শনগুলো আগে দিয়ে তার মধ্যে হোয়াইট হোয়াইট লাইনও দিতে পারো, তাহলে সরু সূক্ষ্ম যে হোয়াইট হেয়ারগুলো সেগুলো আরও রিয়েলিস্টিক এবং ক্লিয়ারিটি পাবে। আর কিছু কিছু পোর্শন যেগুলো হোয়াইট ম্যাক্সিমাম আছে, হোয়াইট না দিয়ে হোয়াইট ছেড়েও কাজ করতে পারো। আমি হোয়াইট ছেড়েও কিছু জায়গায় কাজ করছি, এবং কিছু কিছু ডার্ক পোর্শনে আমি আবার দেখবে হোয়াইট দিয়ে দিয়েও সরু সরু করে কাজগুলো করব। দেখো এই হোয়াইট দিয়ে দিয়ে সরু পোর্শনগুলো কাজগুলো করে দিচ্ছি, তাহলে চুলগুলো মনে হবে অন্ধকারের উপরে হালকা হালকাভাবে ঝুলছে, সেই জিনিসগুলো বোঝা যাবে। উপরের হেয়ারগুলো একটু করে দিচ্ছি, মাথার চুলগুলো, তাহলে একটু ভালো লাগবে। মানে সেকেন্ড চ্যাপ্টারেই বোঝা যাচ্ছে, দেখো জিনিসটা
যে ওয়াটার কালারের ইফেক্ট বা রবীন্দ্রনাথ ভালোভাবেই চেনা যাচ্ছে। হ্যাঁ, আর দাড়ি, নিচের দাড়ি এবং ব্যাকগ্রাউন্ড যখন হয়ে যাবে না, তখন তোমার চুল এবং দাড়িগুলো হোয়াইটনেসটা আরও ব্রাইট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক করে দেবো, অটোমেটিক হোয়াইটনেসগুলো আরও সুন্দর এবং ব্রাইট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা করার চেষ্টা করবে অবশ্যই। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের বলি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো বা সাবস্ক্রাইব করা নেই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে ড্রয়িংটা কমেন্ট করবে, লাইক করবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই রাখি। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থার্ড চ্যাপ্টার বা থার্ড পার্টটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, আর ড্রয়িং যারা স্কেচ পারবে না, আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমার আউটলাইন স্কেচটা, ফলো করবে। বাই বাই।